সুপারস্টার সিঙ্গার অ্যান্ড পার্সোনালিটি তাহসান খান উপস্থিত হচ্ছে। চলুন একটা করতালির মাধ্যমে আমরা তাদেরকে আমন্ত্রণ জানাই। It's a great day. I think একটা নতুন ইতিহাস আবারও তৈরি হতে যাচ্ছে। Superstar, megastar, the one and only Shakib Khan. Please give a big round of applause for him. The most wanted man right now. Hey, bhai, hey, bhai. Hey, bhai. So দেখতে পাচ্ছেন দুজন মানুষ একসাথে একই মঞ্চে রয়েছে এবং this is very first time. কাছ থেকে যখন তাদের কথা শুনবো তখন আসলে বুঝতে পারবো আরো কি কি থাকছে। আমরা বোধহয় সবকিছু ছাপিয়ে যে জন্য আছে একত্রিত হওয়া আমাদের সাইনিং সেরেমনি সেটাকে আমরা কমপ্লিট করতে চাই। সো প্লিজ শাকিব খান আপনার কাছে থেকে আমরা পারমিশন চাচ্ছি আমরা সাইনিং সেরেমনি স্টার্ট করতে চাই। একটু তালি হবে, সাইনিং কিন্তু হচ্ছে যে মানুষ এই জন্য বললাম তোমাদেরকে একসাথে নিতে এই মাত্র মন্ডপদের ওই দেখো যাইব না হাঁদাই গেছে নতুন কিছু নিয়ে হাজির হওয়া আজও কিন্তু তারাই ধরে বাংলা আমরা নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং সেই নতুন কিছুতে নতুন ভাবে আমাদের সাথে যুক্ত হয়েছে আর একজন সুপারস্টারের নাম তিনি হচ্ছেন তাহসান খান। আই বিলিভ অনেক অনেক সারপ্রাইজ আমাদের জন্য থাকবে। ঠিক এভাবে ধামাকা হয়ে আমরা আপনাদেরকে জানাবো যে কি হতে যাচ্ছে কি পেতে যাচ্ছি আমরা। তো আজকে থেকে যাত্রা শুরু হলো এবং যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান রয়েছে সেখানে আসলে নতুন এবং ধামাকা চলতেই থাকবে। আমার এখনো একটা কথা খুব মনে পড়ে, অনেকগুলো বছর আগের কথা, আমাদের শাকিব খান বলেছিলেন সুন্দরবনে থেকেও যদি আমি চলচ্চিত্র নির্মাণ করি তাহলে ডেফিনেটলি সেটা সবাই দেখবে। and I think that was a password movie time and yes he proved every time যে যখনই শাকিব খান বিগ স্ক্রিনে থাকবে আমরা তাকে দেখব আর নতুন ভাবে আরো একবার দেখার জন্য অপেক্ষা করব। ওয়াচিং তুফান মানে এটার পরে আমরা যে তুফানকে ভালোবেসেছি আমরা শান্তকে ভালোবেসেছি হোয়াট নেক্সট তার অপেক্ষা আছে। সো প্লিজ গিভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দিস ভাই সামনে তাকান মেমোরেবল ইভেন্ট এন্ড রিয়েলি নতুন কিছু একটা সূচনা হতে যাচ্ছে। সো হোয়াইট ওয়াও ইভেন্ট নিয়ে নিতে সময় ইভেন্ট নিয়ে আচ্ছা আগে ইভেন্ট নিয়ে নে হলো যে আমি ওর রিমার্ক ফ্যামিলির মেম্বার এই হালিম ভাই পিছন থেকে ওটা আপনি আসলে ডিস্টার্ব করতেছেন এখানে দাঁড়ায় অন করে দাও এখানে আসেন পিছে এসে রোল ধরেন ওইখানে থেকে দেখে একটু পর পর ক্যামেরা আনতেছেন আজ তো শুরু হলো আজকে দেখবেন তাহসান ভাই চমৎকার একটা সারপ্রাইজ এবং হোপ যে আমি দেখছিলাম সবার দিকে তাহসান ভাই উপসংহারে একটা কথা বলতে চাই। উপসংহারে একটা কথা বলতে চাই, শাকিব খান মেগাস্টার সব জায়গায় একটা কথা বলে, খেয়াল করেছেন কিনা, উনি বাংলাদেশের সিনেমাকে এমন একটা উচ্চতায় নিয়ে যেতে চান যেন পৃথিবীর যে কোনো দেশের মানুষ যখন সিনেমাটা দেখবে সে উপভোগ করতে পারবে এবং বলবে যে ইটস আ ওয়ার্ল্ড ক্লাস সিনেমা। আমি শুনেছি তার কথা। সো আমিও কিন্তু একই কারণে রিমার্কে জয়েন করেছি। এই যে গানটা দেখলেন এটি জাস্ট শুরু, খুব শর্ট নোটিস আমরা এই মাসে কাজটা করেছি। সো এভরি মান্থ হোপফুলি
আমরা এমন গান করব, এমন গান আপনাদের উপহার দেব যেন আস্তে আস্তে বাংলাদেশের গান এমনভাবে উপস্থাপন করা হয় যেন পৃথিবীর যে কোনো প্রান্তে গান। আমাকে একজন এখান থেকে বলেন একই কথা রিপিট করতে, কারণ আপনাদের মাইকগুলো ছিল না। আমাকে সেটা করা উচিত নাকি প্রশ্ন করা উচিত? শুরু করো। প্রশ্ন, তাহলে প্রশ্ন করেন। জি, একটু আগে যে কথাটা বললাম যে আমাদের কাজ তো আসলে মানুষকে গান উপহার দেয়, কিন্তু আমরা যখন ফেমাস হয়ে যাই, সেলিব্রিটি হয়ে যাই, আমাদের মধ্যে এক ধরনের উদাসীন কাজ করে যে আমার মনে হয় যে অনেক হিট গান হয়ে গেছে আর গান করতে হবে না। কিন্তু আমার মনে হয় যে আমরা যদি গান, আমার গলার যে প্রবলেমটা ছিল ট্রিটমেন্ট চলছে, এখন ভালো অবস্থায় আছি, কিন্তু যেটা হয় যে কনসার্টে 10-12টা গান গাওয়ার পরে আর গাওয়া সম্ভব হয় না। সো এখন পর্যন্ত ঠিক আছে, স্ট্রেস কম নিতে হয়। আগে যেরকম প্র্যাকটিস করতে পারতাম, প্র্যাকটিস করতে পারি না, বাট গান আশা করছি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবো এবং ঠিকমতো গান করতে পারবো। ভাইয়া ওই যে হলিউডের সম্ভবত এই একজন প্লিজ আমি আসলে শুরু থেকে গানের জগতের মানুষ, গানই দেখেছি। মাঝখানে আপনাদের অনুরোধে হয়তো কিছুদিন অভিনয় করেছি, ভালো লেগেছে, মানুষের ভালোবাসা পেয়েছি, কিন্তু আসলে এখন যেই বয়স বেছে বেছে আসলে শুধু গানটাই করতে চাই। গল্পের প্রয়োজনে শাকিব খান এবং তাহসান খান দুজনকে একই সাথে রূপালী পর্দায় দেখা যেতে পারে না যদি ক্যারেক্টার ডিমান্ড বুঝতেই পারছেন শাকিব ভাইয়ের আমন্ত্রণে যেহেতু রিমার্কের ফ্যামিলি মেম্বার হয়েছি, যদি সেরকম কোনো আমন্ত্রণ ওনার কাছ থেকে আসে, হ্যাঁ করতেই পারে। এছাড়া আপনার কোনো পরিকল্পনা আছে কি সিনেমা নিয়ে সামনের পরিকল্পনা কি আছে? না, সিনেমা নিয়ে পরিকল্পনা নেই। একটু আগে যেটা বললাম যে বয়স হয়ে যাওয়ার সাথে সাথে মানুষের মাঝে এক ধরনের উইজডম আসে। আমার মাঝে যেটা ধারণা, আমাকে এত বছর 25 বছর ধরে কাজ করছি, মানুষ গানের মানুষ যে ভালোবাসাটা দিয়েছে সেটা আসলে দুষ্প্রাপ্য, আমি সেটাই ধরে রাখতে চাই। অভিনয় ভালোবাসা পেয়েছি, একটা সময় করেছি, ওই যে যেরকম বললেন যদি অসাধারণ কোনো গল্প আসে, সুযোগ আসে করবো।